নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা পাটিসাপটা তো অনেক রকম বানিয়েছেন। তালের শাঁসের পুর দিয়ে এরকম নরম তুলতুলে স্পঞ্জি পাটিসাপটা একবার বানিয়ে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই লোভনীয় হয়। আর এই পদ্ধতিতে বানালে একটাও পাটিসাপটা প্যানে আটকে যাবে না, হাত দিয়েই খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে। তার জন্য এখানে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি সুজি। এখানে 200 গ্রাম মতো আমি সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। বন্ধুরা এই চিনি এবং সুজিটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই সুজিটা যত মিহি হবে পিঠেগুলো ততই সফট এবং নরম তুলতুলে হবে। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা একটা বোলের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটাকে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বন্ধুরা সুজি কিন্তু খুব সহজেই জল টেনে নেয়। জলের পরিমাণটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। দেখুন আমি জলটা দিয়ে খুব ভালো করে সুজিটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেব নরম হওয়ার জন্য। এদিকে তালের শাঁসগুলো আমি বের করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটি মিক্সারের জারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা নারকেলের পরিবর্তে এরকম তালের শাঁস দিয়ে বানালে পিঠেগুলো খেতে আরও বেশি সুন্দর হয়। আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখা সুজিটার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের একটু বেশি ময়দা। এখানে 200 গ্রাম সুজির জন্য আমি এখানে 1.5 চামচ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেভাবে গোলা রুটির ব্যাটার তৈরি করে। খুব বেশি পাতলা হলে কিন্তু পাটিসাপটাগুলো বানানো যাবে না। তাই জলটা পরিমাণ মতো বুঝে এইভাবে ঠিক এরকম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা জলের এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ আমি দেখাইনি। আপনাদের আন্দাজ অনুযায়ী এরকম ব্যাটারটাই তৈরি করে নিতে হবে, এরকম ঘনত্বের। আমার ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে। এবার পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইতে বেটে রাখা তালের শাঁসটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। শাঁসগুলো কিন্তু এমনিতেও খেতে মিষ্টি হয়। অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটা বানাতে খুব বেশি সময় লাগবে না। চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। চাইলে বন্ধুরা আপনারা লিকুইড দুধ দিতে পারেন, তবে লিকুইড দুধ ব্যবহার করলে কিন্তু সময়টা একটু বেশিই লাগবে। তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে টেস্টটাও কিন্তু অনেক বেশি হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গন্ধের জন্য কয়েকটা ছোট এলাচ। এলাচগুলো আমি খুব ভালো করে মুখ ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এলাচটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা একটু কালারফুল বানানোর জন্য 2 থেকে 3 ফোঁটা আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন আমার পুরটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার একটি তাওয়াতে ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল এইভাবে আমি লাগিয়ে দিলাম। এবার 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাতার পেছন দিক দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিতে হবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। এটা খুব ভালো করে শুকিয়ে গেলে পুরটাকে এভাবে আমি রোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পদ্ধতিতে বানালে বন্ধুরা একটাও পাটিসাপটা কিন্তু প্যানে আটকাবে না, হাত দিয়েই কিন্তু এটা রোল করা যাবে। যেহেতু সুজি দিয়ে বানানো তাই এটা কিন্তু প্রথম অবস্থাতে একটু সফট বলে বেশি মনে হবে, তবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর হয়। দেখুন প্রস্তুত হয়ে গেল আমার একটা পাটিসাপটা। আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা চালের গুঁড়ো ছাড়াই ইনস্ট্যান্ট
এরকম পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের এই নতুন বন্ধুটাকে সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। দেখুন আমি কিন্তু আবারও একটা পিঠে হাত দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ নতুনরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনোভাবেই ভেঙে যাবে না।